হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। তো আমরা সবাই জানি যে ফাইবারে কিছু কাজ আছে যেগুলো আমরা করলে আমাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং আসে এবং আপনি যদি 90 দিনের মধ্যে ২ টা ওয়ার্নিং খান তাহলে আপনার অ্যাকাউন্টটা এটা রিভিউতে নেয় এবং রিভিউতে নেওয়ার পর অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দেয় বা ডিসেবল করে দেয়। তো সেই কি ভুল করলে আমাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং আসতে পারে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো ওয়ার্নিং খাওয়ার জন্য আমাদের মূল যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ফাইবার ইনবক্সে। কেননা আমরা ফাইবারে যখন আমাদেরকে বায়ার মেসেজ করেন তখন আমরা ইনবক্সে কিছু ভুল করে থাকি যেগুলোর জন্য আমাদের অ্যাকাউন্টে অনেক সময় ওয়ার্নিং চলে আসে। যেমন ফাইবারে কোনো বায়ার আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেয়, ইমেল দেয় বা আমরা এগুলো শেয়ার করি বা জুম মিটিং এ ডাকে। বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা ফাইবার অ্যালাউ করে না। ফাইবার টার্মস কন্ডিশন এগুলো আপনার ফাইবার এগুলো অ্যালাউ করে না। এইজন্য আমরা সকলেরই উচিত ফাইবারে যখন আমরা সেলিং করতে আসবো, তখন আমরা যাতে ফাইবারে যে টার্মস অফ কন্ডিশন আছে সার্ভিসের এবং যে পলিসি সমূহ আছে সেই পলিসিগুলো অবশ্যই আমরা পড়ে নেব। তো এখানে আপনারা দেখুন যে ফাইবারের প্রাইভেসি পলিসি এবং আমাদের সেলিং অন ফাইবার, এই সেলিং অন ফাইবারে গেলে ফাইবারে সেলিং করতে গেলে আমাদের কি শর্তসমূহ আছে বা কি নিয়মকানুন মেনে আমাদেরকে কাজ করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন গিফট পলিসি বা অনেক বিষয় এখানে দেওয়া আছে। তো এগুলো আমরা একটু পরে জেনে শুনে বুঝে তারপরে সেলিং করাটা উচিত। তো এই জিনিসগুলো আমরা অনেকেই পড়ি না। দেখুন কিছু এফএকিউ দেওয়া আছে এখানে, সেগুলো আমাদেরকে দেখা উচিত এবং এরপরও যদি আমাদের কোনো সমস্যা থাকে যে আমরা বুঝি না, তাহলে আমরা এখান থেকে কন্টাক্ট সাপোর্টে গিয়ে সাপোর্টে জিজ্ঞেস করতে পারি যে আসলে আমি তো এই জিনিসটা বুঝতেছি না, আমি এটা কিভাবে করলে ভালো হয় আর কি। তো সেটা আমরা এখান থেকে করতে পারি। তো সেটা পরবর্তী বিষয়। তো এখন আমরা যে জিনিসগুলো আমাদের জানা আছে সেগুলো আমরা আগে একটু জানার জন্য শেয়ার করি। তো প্রথমত আসি আমরা ইনবক্সে। যেমন এটা একটা বায়ার অ্যাকাউন্ট। তো ইনি এই বায়ারটা হচ্ছে ঘানার বায়ার। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, প্রথমত আমরা যে ভুলটা করি ফাইবারে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টটা শেয়ার করি। জিমেইল অ্যাকাউন্টটা যদি শেয়ার করি তাহলে দেখেন এখানে কি আসে। এই যে দেখুন, আপনি যদি একটা ইমেল লেখেন, যেমন ধরেন সামির, এই যে দেখেন আপনি যখন এরকম কোনো লেটার বা লিখবেন তখন কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু যে আপনি এখানে @ আনবেন, দেখুন এখানে একটা ওয়ার্নিং চলে আসে। দেখুন কি লেখা আছে, টার্মস অফ সার্ভিস রিমাইন্ডার। এটা টার্মস অফ সার্ভিস লঙ্ঘন করেছে আর কি। তো এখানে বলছে কি, প্রোভাইডিং ইমেল, স্কাইপি অর ফোন নাম্বার ইজ অনলি অ্যালাউড if it is needed as part of the service. Otherwise, all communication must go through Fiverr. আপনি যেখানে আপনার ইমেলটা শেয়ার করতেছেন সেটা যদি আপনার সার্ভিস রিলেটেড হয়, যেমন আপনাকে এমন কোনো কাজ করতে হবে যেটার জন্য ফাইবারে বায়ারের ইয়েটা নেওয়া, ইমেলটা নেওয়া খুবই জরুরি, বা স্কাইপি আইডিটা নেওয়া খুবই জরুরি, বা ফোন নাম্বারটা নেওয়া খুবই জরুরি, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। যে দেখুন এখানে সুন্দর করে বলে দিছে ওরা যে কি, যে প্রোভাইডিং ইমেল, স্কাইপিং অর ফোন নাম্বার ইজ অনলি অ্যালাউড। আপনি ইমেল শেয়ার করা, স্কাইপি শেয়ার করা বা ফোন নাম্বার শেয়ার করা তখনই অ্যালাউ করে যখন ইফ ইট ইজ নিডেড অ্যাজ পার্ট অফ দ্য সার্ভিস, যদি এটা সার্ভিসের একটি কোনো অংশ হয়, যে এমন একটি কোনো সার্ভিস হয় যেটার জন্য আর কি আপনি কাজ করতে পারতেছেন না, এই ক্ষেত্রে বাইরের ইমেলটা আপনি চাচ্ছেন, সেটা সমস্যা হবে না। কিন্তু যদি বায়ার অযথায় আপনি বায়ারের কাছে ইমেল শেয়ার করেন যাতে বায়ার আপনাকে ইমেইলে নক দেয়, অথবা আপনি ফাইবারে তো 20% কাটে আমরা যে সেলিং আর্নিং করি। তো আপনি চাচ্ছেন যে আমি মার্কেট প্লেসে বাইরে নিয়ে যাবো বায়ারকে এবং বাহির থেকে আমি কাজটা শেষ করে দিব, তাহলে আমাকে এই 20% দিতে হবে না আরকি। তো সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কিন্তু আপনি যদি এরকম চিন্তা ভাবনা করে এখানে এই যে ইমেল শেয়ার করেন বা ফোন নাম্বার শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, অথবা আপনার অ্যাকাউন্টে দেখা গেছে যে ওয়ার্নিং চলে আসবে। আর এই ওয়ার্নিং চলে আসলে এরকম ১-২টা ওয়ার্নিং হওয়ার পর ৩ নম্বরের মাথায় আপনার অ্যাকাউন্টে হারাতে হবে।
তো এই জন্য আমরা এখানে ফোন নাম্বার, ইমেইল অথবা কন্ট্যাক্ট ইনফরমেশন এমন কোনো কিছুই এখানে আমরা শেয়ার করব না। আর যদিও সেটা করতে হয় তাহলে আমরা সেটা শেয়ার করার জন্য এরকম একটা করতে পারি। যেমন ধরেন সামির বিডি ডাবল নাইন এটুক দিলাম, তারপর আপনি একটা স্পেস দিবেন। তো তখন আমরা যদি এখানে অ্যাড দিই তাহলে এটা ওয়ার্নিং চলে আসতেছে। তো আপনি এখানে এরকম রাখবেন অ্যাড জিএম মানে জিমেইল, তারপর আপনি একটা স্পেস দিয়ে gmail.com ডট দিবেন না, বা আপনি DOTCOM মানে আপনি এটাকে একটু ভেঙে লিখবেন যাতে কি ফাইবার বুঝতে না পারে যে আপনি এখানে ইমেল শেয়ার করতেছেন। যেমন বাইরের কাছে আপনার ইমেলটা দেওয়ার প্রয়োজন হবে, তখন এরকম অনেক কাজ আছে যেগুলোর জন্য জিমেইল অ্যাক্সেস নিতে হয়। তো তখন কি আপনি এভাবে টেকনিক্যালি এভাবে ইউজ করবেন। দেখুন এখানে কিন্তু আপনি সম্পূর্ণ ইমেলটা বুঝতেছেন, কিন্তু কি আপনি মাঝে মাঝে একটা স্পেস দিয়ে দিয়েছেন যাতে করে কি ফাইবার আপনার এটা বুঝতে পারলো না যে আপনি যেখানে ইমেলটা শেয়ার করতেছেন। তো সেটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এখানে কোনো স্কাইপ আইডি বা যদি এমন কোনো লিঙ্ক শেয়ার করেন, যেমন আপনি একটা যদি এখানে পোর্টফোলিও লিঙ্কও শেয়ার করেন, তো সেটা যেন মানে আপনি তো বুঝতেই পারছেন সবকিছু এখানে কি ফাইবারে সার্ভিসের জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি নিতে পারবেন, অন্যথায় আপনি এগুলো করতে পারবেন না। তো এই জন্য আপনারা এগুলো করার ক্ষেত্রে মানে লিঙ্ক অথবা স্কাইপ আইডি, ফোন নাম্বার, ইমেল এগুলো এখানে শেয়ার না করাটাই ভালো। সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইনবক্সের যে সমস্যাটা সেটা, এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপনি যদি ফাইবারে বায়ারের সাথে কোনো রাফ ব্যবহার করেন, যেটার জন্য বায়ার আপনাকে কোনো রিভিউ মানে করলো, ব্যাড রিভিউ করলো অথবা আপনার জন্য আপনাকে মানে ফাইবারে কমপ্লেইন করলো। তো সেই ক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টে মানে খেতে পারেন, কি বলে ওয়ার্নিং খেতে পারেন। তো কারণ আমরা জানি ফাইবারে বায়ারদেরকে গুরুত্ব দেওয়া হয় বেশি, এবং অনেক সেলিং অ্যাকাউন্ট আছে যেগুলো টপ রেটেড হয়ে গেছে, তারপর এগুলোকে কি মানে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। তো সেটা অন্য ব্যাপার। কিন্তু আমরা যারা এখানে সেলিং করতে আসি আমাদেরকে অনেক কিছু মেনে তারপর কাজ করতে হয়। তো আমরা ইনবক্সে যে সমস্যাটা দেখালাম যে জিমেইল অথবা ফোন নাম্বার, স্কাইপ আইডি বা সোশ্যাল মিডিয়া লিংক এগুলো কোনো কিছু আমরা এখানে শেয়ার করব না। তো আজকের মতো এইটুকুই। ইনশাল্লাহ অন্য পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও অন্য কিছু কারণ আছে সেগুলো নিয়ে আমি আবার একটা ভিডিও বানাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।